দেখুন, আমি প্রথমেই বলবো যে আমি এক্সপেক্ট করেছিলাম যে যতটা গুড়গুড় গুড়গুড় করছিল তৃণমূল কংগ্রেস ততটা ঠিক বর্ষালো না। যেমন আপনারা হাঁ করে তাকিয়েছিলেন যে এই তো মহারণ হবে, আমরা ফার্স্ট চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি ভবানীপুরে, তাহলে অন্তত মাস্টার স্ট্রোক আসবে নন্দীগ্রামে। কে কাকে দাঁড় করিয়েছেন, কাতা প্রার্থী পরিচিতি খুঁজতে হচ্ছে, আপনাদের কষ্ট করে করে রিপোর্টারদের পাঠাতে হচ্ছে। ফলে হাল যে তৃণমূল প্রথমেই ছেড়ে দিয়েছে সেটা স্পষ্ট করে বোঝা গেছে, এটা প্রথম। দ্বিতীয়ত আমি আপনাকে নির্দিষ্ট করে বলবো যে দলকে আমি কোনোদিন শুনিনি তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্সে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হচ্ছে দয়া করে গন্ডগোল করবেন না, এসব ঝামেলা ঝাঁটি যা হবে আমি সব মিটিয়ে নেবো, কোথাও না কোথাও কাউকে কাউকে অ্যাকোমোডেট করব। ফলে বোঝা যাচ্ছে যে প্রার্থী তালিকা তৃণমূল কংগ্রেসকে প্রকাশ করতে গিয়ে কি লেভেলে হোঁচট খেতে হচ্ছে। আমরা তো দেখেছি ইলেকশন ঘোষণা হয়েছে 1 ঘন্টার মধ্যে তৃণমূলের প্রার্থী তালিকা, 24 ঘন্টাতেও কেস সেটেল করা যাবে। আজকে দেখছেন সেই এফেক্ট, এবং এখনো বহু জায়গায় এফেক্ট শুরু হয়ে গেছে, বহু জায়গায় লোকে দল ছেড়ে দিচ্ছেন। ফলে তৃণমূল কংগ্রেস এবারে ক্ষমতায় আসবে না, সেটা বুঝে গিয়েই তৃণমূল কংগ্রেসের ডুবন্ত নৌকো আস্তে আস্তে ডুবছে, সেটা আমরা অবজার্ভ করছি মাত্র।